নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা। অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ। এখানে বড় বড় ট্যাংরা আছে, বড় আছে, ছোট আছে। মাছটাকে লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। মাখার পর মাছটাকে ভেজে নেব। মাছটাকে রান্না করব হচ্ছে আমি বরবটি দিয়ে, খুব ভালো লাগে, ট্রাস্ট মি। তো চলো মাছটাকে আগে সুন্দর করে মাখাই। মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো দিয়ে নেব। অনেক দিন পর রেসিপি দেখানো শুরু করলাম। আসলে কি, আমি এত কষ্ট করে রেসিপিগুলো বানাই, সেটাতে না কোনো ধরনের কোনো ভিউ হয় না। আমি দেখেছি এরকম অনেক উদ্ভট কিছু ভিডিও, মানুষজন লাখ লাখ ভিউ। আমি এখানে তো কোনো অসামাজিক কোনো কিছু করছি না। আমি রান্না করছি, সেটাই তোমাদের প্রেজেন্ট করছি। যতটুকু যেটা ভালো রান্না করতে জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু বিশ্বাস করো, মানুষ কি দেখতে পছন্দ করে আমি বুঝতে পারছি না। আর মানুষ কি নোংরামি বেশি পছন্দ করে না, ভালো জিনিসকে কি কেউ অ্যাকসেপ্ট করতে জানে না? বিশেষ করে আমার খুব ইচ্ছা ছিল আমার এই গুটি গুটি পায়ে আমি আমার এই চ্যানেলটাকে নিয়ে সামনে অনেক দিক সামনের দিকে আগাবো। কিন্তু দিন দিন আমার যতটুকু যা একটা ইচ্ছা ছিল, এখন আমার পুরোটাই ভেঙে গেছে। বিশ্বাস করো, কেন যেন আমার এখন ভিডিও বানাতে মন চায় না। তো যাই হোক, চলো মাছগুলো আগে ভেজে নেই। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পরে ঠিক এরকম একটা আলু একটু হাত দিয়ে ভেঙে দেব। তারপর এটাকে সুন্দর করে ভেজে নেব। আলুটাকে এখন একটু হালকা ভেজে নেব। দেখো, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। ঠিক এই সময়ে দিয়ে দেব আমি কেটে ধুয়ে রাখা বরবটি। এইবার মিক্স করে দেব। সব কিছু সুন্দর করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। জাস্ট কালারটা দেখো কি সুন্দর লাগছে। ঠিক এই সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার মিক্স করে দেব, এবং মিক্স করে দেওয়ার পরে বাকি মশলাটাকেও দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনে গুঁড়া। এবার মশলাটাকেও কয়েক মিনিট সবজির সাথে ভাজা ভাজা করব। ঠিক আছে, 2-1 মিনিট ভাজা ভাজা না করলে, কারণ সবজির সাথে মশলাটা তো মিক্স হতে একটু সময় লাগে, তাই না বলো? তো এখন দেখো খুব সুন্দর মতন মিক্সড করে দিয়েছি। ঠিক 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব মশলাটাকে কষানোর জন্য। দিয়ে দিলাম সামান্য জল। এবার একটু মিক্স করে দিয়ে আমি এখন কষাবো যে পর্যন্ত জলটা না শুকাবে আর তেল সাইড দিয়ে তেল না ছাড়বে, ঠিক ওই পর্যন্ত আমি এটাকে সময় নিয়ে কষাবো। দেখো খুব সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এখন বলক আসা অবধি আমি এটাকে জাল করব। তো চলো, সব কিছু দেওয়া মোটামুটি কমপ্লিট।
এখন আমি বলক আসা অবধি ওয়েট করি। দেখো ঝোলে বলক চলে আসছে, ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। মাছগুলি দিয়ে দেওয়ার পর মিনিমাম 5 মিনিটের মতন এটাকে জাল করব, ঠিক আছে। দিয়ে দেব এর মধ্যে 1 চামচ জিরার গুঁড়া। এইবার মিক্স করে দেব সব কিছু একসাথে সুন্দর করে। আর এটাকে আমি মিনিমাম 5 মিনিটের মতন জাল করব, ঠিক আছে। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামাই। নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমরা ট্যাংরা মাছের ঝোল বরবটি দিয়ে কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না, ঠিক আছে। সো টাটা।